আজকের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রতীক্ষিত সংবাদটি হল যমুনায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে 1:5, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে 1:6। আর সবচেয়ে বড়, সবচেয়ে যুগান্তকারী, সবচেয়ে মানবিক যে সিদ্ধান্তটি এসেছে সেটি হলো এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো 100% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। আবার বলছি, 100% পেনশন পুরো মূল বেতনের সমান জীবনের শেষ দিন পর্যন্ত। এটার মানেটা একটু ভেঙে বলি। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরির শেষ মাসে 35,000 টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে কি হতো? অবসরে গেলে পেতেন মাত্র 17,500 টাকা। এই 17,500-এ কি হতো? চাল কিনলে তেল কেনা যেত না, তেল কিনলে ওষুধ কেনা যেত না, ওষুধ কিনলে বিদ্যুৎ বিল দেওয়া যেত না, মাসের শেষে হিসাব মিলত না, ধার করতে হতো, সন্তানের কাছে হাত পাততে হতো। এই কষ্টটা ছিল প্রতি মাসের, নিয়মিত, বারবার। কিন্তু নতুন নিয়মে এখন কি হবে? এখন তিনি পাবেন পুরো 35,000 টাকাই প্রতি মাসে। কোনো কমতি নেই, কোনো ছাটকাট নেই, কোনো শর্ত নেই, কোনো ঝামেলা নেই। শুধু প্রতি মাসে তার প্রাপ্য টাকাটা তার হাতে। এটাই পার্থক্য, এটাই পরিবর্তন। এই পরিবর্তনটা শুধু টাকার পরিবর্তন নয়, এটা একটা সম্পর্কের পরিবর্তন, রাষ্ট্র আর তার কর্মচারীর মধ্যে সম্পর্কের পরিবর্তন। এতদিন এই সম্পর্কটা একমুখী ছিল। কর্মচারী দিতেন, রাষ্ট্র নিত। কর্মচারী ত্যাগ করতেন, রাষ্ট্র ভুলে যেত। কর্মচারী কষ্ট করতেন, রাষ্ট্র উদাসীন থাকত। কিন্তু আজকের এই ঘোষণার মাধ্যমে রাষ্ট্র বলছে এখন থেকে এই সম্পর্ক দ্বিমুখী হবে। তুমি দেশের জন্য কাজ করবে, দেশ তোমার জন্য দাঁড়াবে। তুমি দেশকে 30 বছর দেবে, দেশ তোমাকে বাকি জীবনটা দেবে, সম্মানের সাথে, মর্যাদার সাথে, মাথা উঁচু করে। এবার একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক। বাংলাদেশের সরকারি প্রশাসনে বহু বছর ধরে একটা বিশাল অসামঞ্জস্য ছিল। উপরের পদে যারা থাকতেন তাদের বেতন, ভাতা, সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে একটা বড় অঙ্ক হতো। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করতেন, যারা সত্যিকারভাবে মানুষের মুখোমুখি হয়ে সেবা দিতেন, তাদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। বন্যার সময় যে কর্মচারী কোমর পানিতে নেমে মানুষের পাশে দাঁড়াতেন, ঘূর্ণিঝড়ের রাতে যে কর্মচারী আশ্রয় কেন্দ্রে জেগে থাকতেন, মহামারীতে যে কর্মচারী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতেন, তারা মাসের শেষে যা পেতেন তা দিয়ে সংসার চালানো ছিল একটা নিত্যদিনের যুদ্ধ। এই যুদ্ধটা তাদের শরীর আর মন দুটোকেই ক্লান্ত করে দিত। কাজের প্রতি আগ্রহ কমে যেত, মনোবল ভেঙে পড়ত। কিন্তু এই চাপা কষ্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা নীরব প্রতিবাদ চলছিল। বিভিন্ন সংগঠন দাবি তুলছিল, বিশেষজ্ঞরা সুপারিশ করছিলেন, সাধারণ কর্মচারীরা অপেক্ষা করছিলেন। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। 16 এপ্রিল 2024 তারিখে এই ঘোষণা হঠাৎ করে আসেনি। এটা বছরের পর বছরের একটা ন্যায্য সংগ্রামের পরিণতি। এবার বেতন অনুপাতের বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝা যাক। কর্মচারী পর্যায়ে 1:5 মানে হলো সর্বনিম্ন গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য হবে 5 গুণ। কর্মকর্তাদের ক্ষেত্রে এই পার্থক্য হবে 6 গুণ। এতদিন কোনো এই ধরনের সুনির্দিষ্ট সীমারেখা ছিল না। বিভিন্ন ভাতা আর সুবিধা মিলিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা আর নিচের কর্মচারীর মোট আয়ের পার্থক্য কোথাও কোথাও 15 থেকে 20 গুণ পর্যন্ত হয়ে যেত। এই অস্বাভাবিক ব্যবধান মাঠ পর্যায়ের কর্মচারীদের মনে একটা গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করত। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই বঞ্চনার একটা যৌক্তিক, মানবিক এবং সবার কাছে গ্রহণযোগ্য সমাধান দেওয়া হয়েছে। পদ অনুযায়ী পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই পার্থক্য হবে যৌক্তিক সীমার মধ্যে এবং সেটা সবার কাছে স্পষ্ট ও বোধগম্য হবে। এই সিদ্ধান্তের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা না বললেই নয়, সেটা হলো এই পরিবর্তনের মনস্তাত্ত্বিক প্রভাব। আমরা প্রায় শুনি সরকারি অফিসে সেবার মান ভালো নয়, কর্মচারীরা কাজে মনোযোগী নন। কিন্তু এর পেছনের কারণটা কি আমরা কখনো ভেবেছি? একজন মানুষ যখন প্রতিদিন সংসারের চিন্তায় অফিসে আসেন, যখন তিনি জানেন মাসের শেষে যা পাবেন তা দিয়ে কুলোবে না, যখন তিনি ভাবেন অবসরের পর কিভাবে চলবে, তখন সেই মানুষের পক্ষে কি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব?